হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে হচ্ছে থার্সডে আর আমি যেহেতু গাজীপুরের বাসায়, তো আজকে সকাল শুরু হচ্ছে। ব্রেকফাস্ট শেষ, এখন যাব বাজারে, একটু বাজারে যেতে হবে, মেডিসিন লাগবে, তারপরে কিছু জিনিসপত্র কিনতে হবে। ভাই বাসায় থাকলে ভাই যায়, যেহেতু ভাই বাসায় নেই তো আমাকেই যেতে হবে। ওয়েট, আমি ইন্ট্রো দিচ্ছি হচ্ছে আমাদের পানির ট্যাঙ্কির নিচে। বাসায় আসলে সকাল শুরু হয় এরকম, ঘুম থেকে উঠে বারান্দায় গেলে আমাদের গাছের জবা ফুল দেখে। আমাদের বাসাটা হচ্ছে রোড সাইডে, তাই বাসা থেকে বের হলেই সামনে দাঁড়ালেই অটো পাওয়া যায়, তো আমি অটোর জন্য দাঁড়িয়েছিলাম। আর এই রোদের মধ্যে বের হওয়াটা এত কষ্ট, তার মধ্যে মায়ের মেডিসিন শেষ, যার জন্য বাধ্য হয়ে আমাকে যেতে হবে বাজারে। আমি চলে আসছি বাজার থেকে, এই ভয়ানক রোদের মধ্যে আমি গিয়েছিলাম বাজারে। যদিও রিক্সা দিয়ে গিয়েছি, রিক্সা দিয়ে এসেছি, তারপরেও প্রচণ্ড রোদ ছিল। তার মধ্যে আসার সময় রিক্সাওয়ালার সাথে আমার প্রচণ্ড গ্যাঞ্জাম, যদিও আমি কিছু বলি না, আমি জাস্ট শুনছি। শুরু করে দিয়েছে যে পর্দা করা নিয়ে, বোরখা করা নিয়ে, তো আমার এর উত্তরে আমার কোনো উত্তরই ছিল না। আমি ওনাকে বলছি, মানে আমাকে জিজ্ঞেস করছে আমি মুসলিম কিনা, আমি বলছি যে না, তো আর কোনো উত্তর থাকে না, তো আমি আর কোনো বিতর্কে যাই নাই, যা বলছে শুনে এসে পড়ছি। সবার সাথে তর্ক করতে আমার ভালো লাগে না, হোয়াটএভার। মা যেহেতু মেডিসিন নেবে, তাই আমি তাড়াতাড়ি করে তাকে একটু স্যুপ বানিয়ে দিয়েছি, যেহেতু তার সকালের একটা মেডিসিন মিস গিয়েছে। আমার ভিডিওগুলো সবসময় ছোট হয়, তো আজকে আমি ট্রাই করব যে সারাদিন কী করি সেটা নেওয়ার। তো আমি এখন শাওয়ার করে আসছি। আজকে যেহেতু থার্সডে, আজকে পুজো দিতে হবে, তো এখন মা সব কিছু ধুয়ে রেখে গেছে, আমি জাস্ট পুজোটা দিব। সকাল থেকে বাজারে গিয়েছি, বাজার থেকে এসে মা যেহেতু মেডিসিন নেবে, মাকে একটু স্যুপ করে দিয়েছি, তারপরে শাওয়ার করে এখন দিব পুজো। আজকে যেহেতু থার্সডে, আজকে লক্ষ্মী পুজো করা হয় ঘরে। এখানে হচ্ছে পুজোর থালা বাসন সব ধোয়াই ছিল, ফুল টুল সব রেডিই থাকে, এখন জাস্ট পুজোটা দিব। পুজোর সময় ভিডিও করব না, পুজো শেষ হয়ে গেলে তারপরে দেখাবো। পুজোর সময় ভিডিও করলে হয় কি, মনোযোগ ভিডিওর দিয়ে থাকবে, আর আমার মনে হয় এটা একদমই ঠিক না, আর আমার মা এটা দেখলেও খুব বকা দিবেন, যার জন্য পুজোটা শেষ করে তারপরে দেখাচ্ছি ঠাকুর ঘর। আমার পুজো দেওয়া শেষ, আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘরে ঠাকুর। আমি আজকে আবার ঠাকুরকে একটা মালাও পরিয়েছি। পুজো দেওয়া শেষ, এখন আমি যাব লাঞ্চ করতে। লাঞ্চ করে বিকেলে আবার মাকে নিয়ে হসপিটালে যেতে হবে। আমার মা রান্না করেছে আমার জন্য ফিশ, আর এখানে আছে আমার কালকের রান্না করা কাঁকড়া, আমার ফেভারিট। এটা আমার রান্না, এটা আমার মায়ের রান্না। আর এখানে হচ্ছে করলা ভাজি, আর আছে টক ডাল, আমার কালকের রান্না করা। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু। যেহেতু মাকে নিয়ে বের হব, তাই কফি তো মাস্ট, কারণ এটা হচ্ছে আমার একটা হ্যাবিট, আর কফিতে আমি সারাদিনের এনার্জি পাই। আর এরকম গ্রিনি এনভায়রনমেন্টে কফির টেস্টই আলাদা। এখন বাজে বিকেল 5টা, তো মাকে নিয়ে যাচ্ছি হসপিটালে। মায়ের সিরিয়াল দেওয়া হয়েছিল সকালে, ডক্টর আসার কথা 6:30টায়, তো এখন 5টা বাজে। আমাদের এখান থেকে উত্তরা যেতে যেতে হয়তো 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো মায়ের সিরিয়াল অনেক দেরিতে, আগে গেলে ডক্টরকে আমরা আগে দেখাতে পারবো, তাই আমরা একটু আগে আগেই বেরোচ্ছি। আর যেহেতু আমাদের আবার এদিকে ব্যাক করতে হবে, তো আজকে কয়টা বাজবে জানি না, অনেক সময় 12টা 1টাও বেজে যায়, তো লেটস সি। এরপর বাসার সামনে থেকে অটো নিয়ে যাই বাজার পর্যন্ত, তারপর সিএনজি নিয়ে একদম সরাসরি আমরা চলে যাই উত্তরা পপুলারে। বলা চলে আমার দিনকাল এরকমই যায়, আমি যত তাড়াতাড়ি সম্ভব, মানে যত কম দিনে সম্ভব, আমি ঢাকায় আমার নিজের ক্লাস টিউশনস সব শেষ করে বাসায় তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করি, যেহেতু বাসায় মা অসুস্থ, মাকে একটু সময় দিতে হয়। হসপিটালে পৌঁছতে পৌঁছতে বেজে যায় 6টা। ডক্টর আসার কথা ছিল 6:30টায়, কিন্তু উনি আসে 7টায়। দেন 1 ঘন্টা ওখানে ওয়েট করে ফাইনালি ডক্টর দেখানো শেষ হতে হতে বেজে যায় অলমোস্ট 9টা। এখন বাজে রাত 9টা, মাত্র ডাক্তার দেখানো শেষ হলো। আসছি সেই 6টায়, মানে আমি মাথা ব্যথায় শেষ। তো এখন যাব বাসায়।
বাজে প্রায় 11:15 মতো। এই জাস্ট ফিরলাম বাসায়। হসপিটাল থেকে বের হয়েছিলাম 9টায়। টঙ্গীর পর থেকে আমাদের বাসা পর্যন্ত আসতে একটু ঝামেলা, তার মধ্যে জ্যাম পড়লে আরও অসুবিধা। আমি এখন প্রচণ্ড টায়ার্ড, তাই ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ডিনার করব, আর ডিনার করে আমি একদম ডেড। আজকের ভিডিও কতটুকু লং হবে বলতে পারছি না, বাট ট্রাই করেছি যে সারাদিনের মোটামুটি সব কিছুই রাখার ট্রাই করেছি। আর বাসায় আসলে অ্যাকচুয়ালি স্পেশাল তেমন কোনো কাজ থাকে না, হয় এখন যেহেতু মা অসুস্থ, হয় টুকটাক রান্না করি, আর না হলে আমি বই পড়ি, বা আমি একটু চেষ্টা করি যে সময় সুযোগ হলে গীতাটা একটু পড়ার, আর না হলে আমি প্রচণ্ড ঘুমাই, আমি খুব ঘুম কাতুরে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, গুড নাইট।